নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে নতুন একটি সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। বাসি কাজবাজ সেরে দুই যা স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আজকে ছিল চতুর্থ সোমবার, ঘটা করে তো পুজো দিতেই হবে। শিবলিঙ্গটাকে কিন্তু আমরা একটা টুলের পর বসিয়ে অভিষেক করে দিয়ে স্নান করে নিয়েছি আর সুন্দর করে কিন্তু দুই যা জল ঢেলে পুজোও দিয়ে তো আজকে ভেবেছি যে শিবরিবাস যাবো, ওই জন্য দেখো আলমারি থেকে যে সায়া ব্লাউজ শাড়ি বের করে নিয়েছি। এই শাড়িটা কিন্তু আমার বিয়ের প্রায় 2 বছর আগের শাড়ি, কে বলবে বলো, খুব সুন্দর আছে এখনও। তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি। দূর দূর থেকে তো শিবনিবাস জল ঢালতে আসে আমাদের বাড়ির কাছে, তবুও আমরা কখনো আর কি যাইনি জল ঢালতে। এবার বলতে হয় এত বড় লাইফে এত বড় হয়ে গেছি, তো আজকে ফার্স্ট শিবনিবাসে জল ঢালবো, তার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে। তো আমি তো রেডি হয়ে গিয়েছি, মিঠিদের কাছে চলে আসলাম, দেখি এরাও কিন্তু রেডি হয়ে গেছে। তো যাব আমি, দাদা, মিঠির মা আর মিঠি। তো দাদা দেখো পাঞ্জাবি পরেছে আর মিঠুও কিন্তু রেডি হয়েছে। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। কৃষ্ণগঞ্জের তেল পাম্প থেকে একটু তেল ভরে নিলাম, স্কুটিটা ট্যাঙ্কিতে ফুল করে নিল, কারণ তেল ছিল না। আর আমরা কিন্তু শিবনিবাসের মোড়ে চলে এসেছি। চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আর একটু পরেই কিন্তু এই যে ঘাটের ওই পারে কিন্তু এইখানে কিন্তু ওই যে লোক পারাপারের জন্য ভাড়া নেই, মানে যাতায়াতের জন্য মাথা পিছু 3 টাকা করে। তারপরে তো এই যে আমরা বাসের ব্রিজের উপর আর কি যাচ্ছি, খুব ভয় লাগছিল। আর এই পারে এসে নদী থেকে আর কি জল তুলে নিয়েছি ঢালবো বলে। বাড়ি থেকে দুধ এনেছি, গঙ্গা জল এনেছি, বেলপাতা এনেছি, আর কিছু কিনলাম না। আমরা কিন্তু বড় মন্দিরে চান্স পাইনি, ছোট মন্দিরে চলে আসলাম। বড় মন্দিরে তো প্রায় 1000 লোকের পিছনে, আর দুপুর হয়ে গেছিলো, আর মিটিকে নিয়ে লাইন টানা অসম্ভব, ভাগ্যে হলো না আর কি। এবার বড় মন্দিরে ঢালা, সামনের বছর দেখবো। আমরা কিন্তু অনেকটাই লাইন এগিয়ে এসেছি, আর এদের সবাই কিন্তু ঢালছে। এই যে ভোলে বাবা অপেক্ষার অবসান ঘটিয়েছে, আমিও কিন্তু এই যে ঢেলে নিয়েছি। তো লাইফের ফার্স্ট সত্যি বলতে ঢালার পরে মনটা এত ভালো হয়ে গেল, কি বলবো, কি যে শান্তি। তারপর তো এই যে সবাই মিলে একটু ফটো তুলছিলাম, মন্দিরের সামনে দাঁড়িয়ে, বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না। তারপর তো একটু মেলা ঘুরে নিলাম। আর এখানে কিন্তু সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল পুজোর জন্য। আর এই যে সুতোমলা কিন্তু লাস্টের দিন প্রচুর পরিমাণে বিক্রি হবে। আর মেলাটা না সত্যি খুব ভালো বসেছিল, আমি জানতাম না যে এ মাসেও মেলা হয়, শিবলি মাসে। আগে শুনেছি লোকের মুখে, কিন্তু কখনো এই টাইমে আসা হয়নি। যে ফাল্গুন মাসের দিকে যে মেলাটা হয় 1 মাস থাকে, সেই মেলাটায় আর কি এসেছি। আর এই যে বড় মন্দিরের গেট, এখান দিয়ে আর কি জল ঢেলে বেরোচ্ছিল, এখানে দাঁড়িয়েছিলাম, পুলিশ ছিল। তারপর তো একটু ফুচকা খেয়ে নিলাম, নিরামিষ ফুচকা। এখানে মিলে সবাই ছবি তুলছিলাম। পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসছিল, কারণ মন্দির ছিল আর রোদ্দুরে তো জাস্ট অসাধারণ লাগছিল মন্দিরটা দেখতে পিছনে। তারপর তো বাড়ির জন্য এখান থেকে কিছু প্রসাদ নিয়ে নিলাম, কারণ নিরামিষ। এখানে এগরোল, চাউমিন কোনো কিছুরই ব্যবস্থা নেই, কারণ নিরামিষ পুরোটাই মেলার মতো নিরামিষ ঘুগনি আর লুচি বিক্রি হচ্ছিল, খেয়ে নিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। মিঠির জন্য এখান থেকে নেওয়া হয়েছিল ডুগডুগি, ডুগডুগি বলে জানি না, আমি কিন্তু ডুগডুগি বলি। আর ও যেটা বাচ্ছিল না সেটাই নেবে বায়না করছিল, তো ওকে সেটাই দেওয়া হয়েছে। আর এই যে শিবনিবাসের মেন প্রসাদ কিন্তু এইটাই, খইমুড়ি। তো কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আমি কিন্তু এই যে আসার পথে এই যে বড় মন্দিরের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর প্রচণ্ড সূর্য তাপ ছিল, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আমি এখান থেকে কয়েকটা ভিডিও করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর কিন্তু বাড়ি চলে এসেছিলাম, এসে কিন্তু খাওয়া দাওয়া করে ছাদে গেছিলাম একটু ঘুরতে। আর এইখানে দেখো কাকা শ্বশুরের ছেলে তার বন্ধু বান্ধব সবাই মিলে বাগ বানাচ্ছে, কারণ তারা যাবে নবদ্বীপ। তো ভিডিওটি এখানে শেষ করলাম।